নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 11 ও 12। চৌদেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনা নাতুচ্ছ্রিত নাতি নীচং চৈলাজিন কুশুত্তরম তত্তৈকাগ্রং মনোকৃত্তা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুঞ্জাদ যোগমাত্মা বিশুদ্ধয়ে। যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের আসন ও তার উপরে বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থানপূর্বক তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত শুদ্ধির জন্য চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়া সংযত পূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে সমস্ত যোগী, অধ্যাত্মবাদী বা ভক্তেরা গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদীর তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন। কিন্তু সব সময় সেটি হয়তো সম্ভব নয়, বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের পক্ষে। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের অনেক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলো টাকা উপার্জনের জন্য একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য উপযুক্ত নয়। উদ্বিগ্ন চিত্ত, অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন, তখন তাদের জন্য পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহাতন্ত্র কীর্তন করা। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতিরন্যথা। অর্থাৎ বিবাদ ও শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই।